হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যাদের ঘাড় গলা কালো, একদম কুচকুচে কালো হয়ে গেছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকেই বলবেন চিনি দিয়ে কি হবে। আমি বলবো হ্যাঁ, চিনিতেই আপনারা অবশ্যই ঘাড়ের ময়লা তুলতে পারবেন। ঘাড়ের কালো দাগ দূর করে আপনাদের ঘাড় একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে, কথা দিচ্ছি। তবে হ্যাঁ, ভিডিওটি কিন্তু অবশ্যই টেনে দেখবেন না। আর আরও একটি কথা বলে রাখি, এটা কিন্তু কন্টিনিউ কিছুদিন করা লাগবে, না হলে কিন্তু একদিন ব্যবহার করলেই উঠবে না। অন্তত সপ্তাহে 3 দিন, আর যদি পারেন প্রত্যেক দিন লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি চিনির সাথে এখানে পাতিলেবু আছে, পাতিলেবু নিচ্ছি। আপনারা ছোটো সাইজের লেবু নিতে পারেন, যার কাছে যে লেবুটা আছে। তো এই লেবু দিয়ে আমি স্ক্রাব করে নেব, অর্থাৎ আমি হাতে দেখাচ্ছি, আপনারা ঘাড়ে করবেন। এটা হালকা একটু নরম করে নেবেন। নিয়ে দেখতে পাচ্ছেন আমি চিনি লাগিয়ে এইবার আমি আমার হাতে দেখাচ্ছি। জাস্ট আমার হাতটা কালো, আমার হাতের প্রত্যেকটা মানে পয়েন্টগুলো কালো হয়ে গেছে, তাই আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে আপনারা ঘাড়ে এটা অ্যাপ্লাই করবেন। যতক্ষণ পর্যন্ত আপনার ঘাড়ের চারিপাশ, অর্থাৎ ঘাড় গলা স্ক্রাব না করা হবে ততক্ষণ করবেন। এরপরে দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে পরিমাণ মতন, অর্থাৎ আপনার যতটুকু ঘাড়ের জন্য প্রয়োজন ততটুকু বেসন নিয়ে নেবেন, আর সাথে নিয়ে নেবেন চালের গুঁড়ি। চালের গুঁড়ি কিন্তু আপনাদের স্কিন হোয়াইটনিং করতে, স্কিনের ময়লা দূর করে, স্কিনকে ময়শ্চারাইজ করতে খুবই ভালো কাজ দেয়। আর সাথে নিয়ে নেব এখানে লেবুর রস। যেহেতু আমি আগেও লেবুর রস নিয়েছি, কিন্তু সেটা আমি স্ক্রাব করার জন্য। যাই হোক, আমি আবারও একটা লেবুর হাফ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে আপনারা টমেটোর রসটাও নিতে পারেন, তবে লেবুর রসটা নিলে বেশি ভালো হবে। যেহেতু লেবুর রসের যে খোসাটা থাকবে, এটা দিয়েও আমরা লাস্টে একটা কাজ করতে পারবো, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমার যতটুকু লেবুর রস বেরোইছে আমি সবটুকু নিয়ে নিয়েছি। সাথে হালকা একটু পানি যদি প্রয়োজন হয় দেবেন, না হলে যদি মনে করেন যে না, পুরাটাই আমি লেবুর রস দিয়েই গুলাবো প্যাকটি, তাও প্যাকটি গুলাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারেন, রাতে হলেও রাতে, গোসলের আগে হলে গোসলের আগে, যে কোনো সময়। এটার জন্য কোনো আপনার টাইম টেবিল ঠিক করা লাগবে না। আপনার যখনই সময় মনে হবে যে আমার হাতে সময় রয়েছে, আপনি তখনই এটা ব্যবহার করতে পারেন। কারণ ঘাড় যদি কালো হয় তাহলে কিন্তু খুব বাজে লাগে। কারণ আপনারা অনেক সময় চেন বা গলার কোনো কিছু ব্যবহার করে কিন্তু ঘাড় যদি কালো হয়, আগলা করতে, ঘাড়টা মেলে রাখতে কিন্তু ভালো লাগে না, কাউরে ভালো লাগে না। আর ঘাড়ের কিন্তু অনেকের অনেক সময় হরমোনের সমস্যার কারণেও ঘাড় কালো হয়ে যায়। তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই খাবার মেনটেন করবেন। আপনারা রুটিন অনুযায়ী কিন্তু আপনারা সব কিছু খাওয়া দাওয়া করবেন। বেশি করে শাকসবজি খাবেন, বেশি করে পানি খাবেন, হরমোন যাতে ঠিক থাকে। তো আমার প্যাকটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু এই প্যাকটি আপনারা ঘাড়ে অবশ্যই ব্যবহার করবেন এবং 10 থেকে 15 মিনিট ঘাড়ে রেখে দেবেন। তারপরে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা লাগিয়ে রাখবেন। আমি আমার হাতে যেহেতু কবজিগুলো অনেক কালো হয়ে গেছে, তো সেই জন্য আমি এগুলো আপনাদের আমার হাতে লাগিয়ে দেখাচ্ছি। এটা আমি একদিন ব্যবহার করতেছি, আপনারা কিন্তু অবশ্যই সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন এবং কন্টিনিউ এটা যদি করতে থাকেন 10-15 দিনের ভিতরে একদম আপনার ঘাড় পরিষ্কার সুন্দর, আপনার ওয়াল স্কিনের মতন হয়ে যাবে। তো এবার আমি আপনাদের লেবুর খোসাটার কথা বলেছিলাম, দেখেন এইভাবে লেবুর খোসাটা দিয়ে আপনারা 10-15 মিনিট রেখে স্ক্রাব করে তুলে ফেলবেন। কারণ স্ক্রাব করে তুলে ফেললে আপনার সুবিধা হবে, আপনার ঘাটা আরও দ্রুত ফর্সা হয়ে যাবে। দেখেন, এভাবে কিন্তু আপনারা স্ক্রাব করে মানে স্কিনের যে ময়লাটা আছে সেটা তুলে ফেলতে পারবেন। তো এভাবে আপনারা 10 থেকে 15 মিনিট রাখার পরে স্ক্রাব করে ধুয়ে ফেলবেন এবং ধোয়ার পরে যদি মনে করেন যে না, ময়শ্চারাইজার ব্যবহার করব বা একটু নারকেলের তেল ব্যবহার করব, করতে পারেন। বা অনেকেই দেখা যায় ঘাড়ে কিন্তু তেল ব্যবহার করেন, সেটাও করতে পারেন। আবার অনেকেই মনে করেন যে না, গাড়ি কিছুই ব্যবহার করব না, দরকার নেই। যাদের মনে করেন যে না কিছু মাখা উচিত, তারা মাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব